শীতকাল মানেই বাজারে রকমারি সবজি পাওয়া যায়, আর সেই সমস্ত সবজি দিয়ে বাড়িতে তৈরি করা হয় দুর্দান্ত সব রান্না, যা খেয়ে রীতিমতো আঙ্গুল চাটতে হয়। হ্যাঁ, রোজকার আলু, কুমড়ো, পটল, ফুলকপি, বাঁধাকপি, বেগুন এসব খাওয়ার বদলে মুখের স্বাদ বদলও হয়ে যাবে আজকের এই রেসিপি দিয়ে। কচুর দম। এর আগে তো আলুর দম অনেক খেয়েছেন, তাহলে আজ একবার কচুর দম হয়ে যাক। ভাতের সাথে কিংবা রাত্রে রুটির সাথেও খাওয়া যেতে পারে এই রেসিপি। তাই আর দেরি করে কাজ কি, ঝটপট বানিয়ে ফেলুন কচুর দম। রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত। কচুর দম বানানোর জন্য তো লাগবে কচু, আর কচুগুলোকে আমি এখানে চেষ্টা করেছি সব কচুগুলো যেন একই মাপের হয়, তবে সবগুলো একই মাপের হয়নি, কিছুটা কম বেশি হয়েই গেছে। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার মধ্যে লবণ হলুদ দিয়ে কচুগুলোকে আমরা ভেজে নিচ্ছি। ঢাকা চাপা দিয়ে কচুগুলোকে ভাজার কারণ কচুগুলো যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। সুন্দর করে একটু বেশ সময় নিয়ে লাল লাল করে কচুগুলোকে আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে তুলে নেব, আর তারপর ওই তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। সুন্দর করে ফোড়ন হয়ে গেলে দিয়ে দেব বাটা মশলা, যার মধ্যে রয়েছে পেঁয়াজ, আদা, রসুন এবং কাঁচা লঙ্কার যে লাল লঙ্কাটা হয় সেটা। সুন্দর করে এবার তেলের মধ্যে মশলাটাকে মিশিয়ে গ্যাসের আঁচটাকে এবার বাড়িয়ে নিচ্ছি। এতক্ষণ ছিল মিডিয়ামে, এবার ছিল হাই ফ্লেমে। এবার সুন্দর করে মশলাটাকে কষাতে থাকবো। তেলের সাথে প্রথমে মিশিয়ে নিয়ে তারপরে গ্যাসের আঁচ বাড়িয়ে দিতে হবে, না হলে কিন্তু খুব বেশি মশলাটা ছিটকে আসে গায়ের দিকে। একটু করে জল দিয়ে দিয়ে মশলাটাকে কষাতে হবে। কাঁচা মশলার গন্ধ গেলে তারপরেই ব্যবহার করব শুকনো মশলাগুলো, লবণ, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, চিনি, সমস্ত কিছু। এরপর দিয়ে দিলাম দুটো টমেটো পিউরি। দুটো টমেটো এখানে আমি বেটে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। মশলাটা দেখুন কতটা ঘন হয়ে গেছে, আর অনেকটাই বেড়ে গেছে কিন্তু। তবে মশলা কষাতে কষাতে দেখবেন মশলাটা অনেকটাই কমে আসবে। এই পর্যায়ে টমেটো একদম কাঁচা রয়েছে, তাই মশলাটা অনেকটাই রয়েছে। কিছুক্ষণ পর যখন কষানো হয়ে যাবে মশলার পরিমাণ কিন্তু কমে আসবে। এই পর্যায়ে মশলাটাকে কষাতে কষাতে সুন্দর একটা টেক্সচারে চলে এসেছে, তবে আরও কিছুক্ষণ আমি একটু কষিয়ে নেব। তেলও ছাড়তে শুরু করেছে। গ্যাসের আঁচটা আগের মতো আবারও আমি কমিয়ে নিয়েছি। এখন সুন্দর করে নাড়াচাড়া করতে করতে যতক্ষণ না মশলা থেকে সুন্দরভাবে তেল ছাড়ছে ততক্ষণ আমরা এটাকে কষাতেই থাকবো। ভালোভাবে যখন কষানো হয়ে যাবে তখন আমরা দিয়ে দেবো আগের থেকে ভেজে তুলে রাখা কচুগুলো, সাথে একটু জল। এবার কচুর সাথে মশলাটাকে আরও খানিকক্ষণ নাড়াচাড়া করতে করতে কষিয়ে নিচ্ছি। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি খানিকটা কসুরি মেথি। সেটাকে শুকনো খোলায় গরম করে হাতে একটু গুঁড়ো করে ব্যবহার করলে বেশ ভালো একটা গন্ধ পাওয়া যায়, সেভাবেই আমরা ব্যবহার করেছি। এখন ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে সমস্তটা একবার মিশিয়ে নিচ্ছি। দেখুন এই পর্যায়ে কালারটা কি সুন্দর চলে এসেছে। এবার দিয়ে দিচ্ছি জল। এবার জল দেওয়ার পরে ঢাকা চাপা দিয়ে এটাকে ফুটতে দেব, কারণ কচুটা আরও কিছুটা সেদ্ধ হবে, আর সেই কারণে একটু জল বেশি দেওয়া হয়েছে। সুন্দর করে ঢাকা চাপা দিয়ে এবার আমরা অপেক্ষা করব কচুটা সেদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখব ঝোলের অবস্থাটা ঠিক এমনটা। তেল ছেড়ে দিয়েছে, ঝোল শুকিয়ে একদম ঘন হয়ে গেছে, কচু সেদ্ধ হয়ে গেছে। মশলাটা দেখেই যেন কতটা লোভনীয় মনে হচ্ছে, কি তাই না? হ্যাঁ, এটা কিন্তু আলুর দমের থেকে কোনো অংশেই খেতে কম না, বরং বলতে পারেন একটু বেশিই ভালো লাগে। তৈরি হয়ে গেল আমাদের আজকে নতুন রেসিপি একটা কচুর দম। কেমন লাগলো রেসিপিটা? ভালো লাগলে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর অবশ্যই একদিন হলেও বাড়িতে ট্রাই করুন। আশা করছি ভালো লাগবে। আমাদের চ্যানেল ছোট হলেও আমরা চেষ্টা করি ট্রেডিশনাল একদম অথেন্টিক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার, তাই এই রেসিপি ট্রাই করে আপনি কখনোই ঠকবেন না।